ঈশার পরে যে ৭টি জিকির ও দোয়া রয়েছে যা ছোট ছোট, কিন্তু এই জিকির এবং দোয়াগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দ হলো ওই সব আমল যে আমলগুলো নিয়মিত করা হয়। তবে আমলগুলো অল্প হোক, তবে যদি নিয়মিত করা হয় আল্লাহ তাআলার কাছে ওই আমলটাই বেশি পছন্দ হয়। অর্থাৎ আপনার জীবন, আপনার দিন প্রতিদিন নিয়মিতভাবে চলে যাচ্ছে, আপনি চেষ্টা করবেন এই নিয়মিতগুলো, এই ৭টি দোয়া ও জিকির প্রত্যেকটা দিন করার জন্য। কেননা এই আমলগুলোই আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং অনেক পছন্দনীয়। অর্থাৎ এই আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ, আপনি যদি ওই রাতে মারা যান ইনশাআল্লাহ আপনি ওই আমলের ওসিলায় জান্নাতে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার জীবন চলে যাচ্ছে, আপনার জিন্দেগি আস্তে আস্তে ফুরিয়ে আসতেছে। অর্থাৎ আপনি যদি সামান্য কিছু সময় ব্যয় করে আমলগুলো করতে পারেন, এই আমলগুলো হতে পারে আপনার নাজাতের ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ তাআলা। অর্থাৎ এই আমলের ওসিলায় আপনি আল্লাহ তাআলা জান্নাত পেতে পারেন। অর্থাৎ আমলগুলো অল্প, তবে আমলটি ছোট ছোট, তবে এই আমলগুলো অনেক আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় আমল। এই আমলগুলো করতে আপনার বেশি সময় লাগবে না। অর্থাৎ আমলগুলো খুবই মনোযোগের সাথে, খুবই দৃঢ়তার সাথে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তা প্রথমত যে আমলগুলো, ১ নম্বরে যে আপনার আমলটি করতে হবে, সর্বপ্রথম আমলটি হলো তওবা। অর্থাৎ আপনি যে প্রত্যেকটা দিন আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর আগ মুহূর্ত যেই আপনি দিনগুলো যাচ্ছে আপনার, ওই দিনগুলোর ভিতর যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে মুহূর্ত আল্লাহ তাআলার কাছে তওবা করে নেবেন। তওবাটা যে কোনোভাবে করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত সম্পূর্ণ পড়তে পারেন, অর্ধেকও পড়তে পারেন এবং বাংলায় বলতে পারেন যে আল্লাহ, তুমি যেভাবে আমার দিনটাকে কাটাতে চেয়েছিলা বা আমি সেভাবে পারিনি, হয়তো শয়তানের অসিলায় পড়িয়া বা যে কোনো পরে নফসের ধোকায় পড়িয়া কিছু গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে হয়তো আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে আপনি মাপ চান। হতে পারে আল্লাহ তাআলার কাছে এই তওবাটাই অনেক পছন্দ হতে পারে, বা এই দিনটাই আপনার শেষ দিন হতে পারে, বা এই রাতটাই আপনার শেষ রাত হতে পারে। তাহলে এই তওবাটা যদি আপনার কপালে জুটে যায়, বা এই তওবাটা যদি আল্লাহ তাআলা পছন্দ করে নেয়, আপনি কলাম নাজাতের ফয়সালা হয়ে যাচ্ছে আপনার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ অবশ্যই চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই বোনেরা, ঘুমানোর আগে কমপক্ষে হলেও ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে যেইভাবে দিনটা কাটানোর কথা ছিল, অর্থাৎ সেইভাবে আপনি কাটাতে পারেন নাই, শয়তানের ওসিলায় পড়ে হোক, বা মানুষের ধোঁকায় পড়ে হোক, বা নফসের ধোঁকায় পড়ে হোক, যেভাবেই আপনি গুনার কাছে লিপ্ত হয়েছেন, আল্লাহ তাআলার কাছে ঘুমানোর পূর্বে মুহূর্ত অর্থাৎ মাপ চেয়ে নেবেন। ২ নম্বর আমল হলো ইশা নামাজের পড়ার পরপরই সূরা মুলক এটা তেলাওয়াত করা। যারা পারি অবশ্যই তারা মুখস্থ করে নেব বা মুখস্থ পড়ব, যারা না পারি তারা দেখে পড়ব। আর যারা না পারি এতটুকু চেষ্টা করব যে মোবাইলে সার্চ দিয়ে হলে ইউটিউব থেকে সূরা মুলকের তেলাওয়াতটা শুনিয়ে ঘুমাবো। কেননা সূরা মুলক এটা এমন একটি তেলাওয়াত, এমন একটি সূরা, এই সূরাটা যদি কোনো ব্যক্তি নিয়মিত ইশার নামাজের পর আদায় করে, এই সূরাটাই আপনাকে হাশরের ময়দানে আপনাকে ট্যাকেল দেবে। আপনার মাথার কাছে এই সূরাটা থাকবে, আপনার মাথার থেকে কখনো কোনো আযাব আসবে না, এবং এই সূরাটাই আপনাকে জান্নাতে আপনার জন্য সুপারিশ করবে। এই সূরাটাই আল্লাহ তাআলার কাছে বলবে যে এই ব্যক্তি নিয়মিতভাবে এই সূরাটা প্রতিদিন পাঠ করত, আর কারণে তুমি তাহাকে জান্নাতে না নিলে আল্লাহ আমিও জান্নাতে যাব না। হতে পারে আপনাকে এই সূরা মুলকের আমলই আপনাকে জান্নাত নসিব করে দিতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই, অর্থাৎ চেষ্টা করব যে আমরা যেন সূরা মুলকের আমল প্রত্যেকটা দিন ঘুমানোর আগ মুহূর্তে, অর্থাৎ ইশার নামাজের পর এই সূরাটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৩ নম্বর যেটা হলো সেটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। অর্থাৎ সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। এটা আমরা নিয়মিত করব, কেননা এটা আমার শক্তিকে যোগায়, এটা আমার ভিতর থেকে একটা নিয়তকে, এটা আমার দ্বারা অনেক ফায়দা যোগায়। যখন আমরা এই জিকিরগুলো করব, এই জিকিরগুলো করার সময় অর্থাৎ সুবহানাল্লাহ আমরা দিলে দিলে মনে মনে এরকম ফিকির রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ থেকে, সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ তাআলা মুক্ত, আল্লাহ তাআলা দামি। অর্থাৎ যখন আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর জিকির করব, যখন আমরা আলহামদুলিল্লাহ জিকির করব, তখন আমরা আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা প্রশংসার জিকির করব।
কেননা আল্লাহ তাআলার প্রশংসা জিকির করব। আমরা যে জিনিসটা না পাই শুধু সেই জিনিসটার আফসোসই করি, কিন্তু আমরা যে জিনিসটা পাই সেই জিনিসটার জিকির আল্লাহ তাআলার দরবারে করতে চাই না, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করতে চাই না। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলা আমার আপনার নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। অর্থাৎ আমরা চেষ্টা করব যখন আলহামদুলিল্লাহ জিকির করব, দিলের ভিতরে এরকম আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে জিকির করব। যখন আল্লাহু আকবার জিকির করব, দিলের ভিতরে এরকম ফিকির রাখবো যে আল্লাহ তাআলা সব কিছু থেকে বড়, আল্লাহ তাআলা সর্বোত্তম, আল্লাহ তাআলা সব থেকে বড়। আমরা এইভাবে আল্লাহু আকবার জিকির করবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এইভাবে আমরা নিয়মিতভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করব। যখন এই জিকির করতে করতে ঘুমিয়ে যাব, আমার জিহ্বা, আমার কলব সারা রাত জিকিরের করতে তালে থাকবে, আমি সারা রাত নাকি পাইতেই তালে থাকবো কিয়ামত পর্যন্ত। অর্থাৎ কিয়ামত পর্যন্ত না, ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আমার আপনার দিলের ভিতর এই জিকিরগুলো থাকবে। এই জিকিরগুলো আমি আপনি নিয়মিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে যে জিকিরটা থাকবে, 4 নম্বরে যে দোয়াটা থাকবে, যে আমলটা থাকবে, সেটা হলো অজু। অর্থাৎ আমি আপনি যখন ঘুমাবো, যখন ঘুমানোতে যাব, তখন অবশ্যই অজু করে ঘুমাবো। কেননা যখন অজু করে ঘুমাবো, সারা রাত আমার আত্মার নফল নামাজের সব আল্লাহ তাআলা আমার আত্মার আমল নামায় দিবে। আমি পবিত্রতা হয়ে ঘুমাইলাম, আমি যদি এই অবস্থায় মারা যাই, আমি আল্লাহ তাআলা দরবারে আবার পবিত্রতা অবস্থায় উঠব। তাহলে যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি অজু অবস্থায় ঘুমায় আর যদি ওই রাতে সে মারা যায়, তাহলে সে শহীদে মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা চেষ্টা করব ঘুমানোর সময় যেন অজু করে ঘুমাবো। ওই রাতে যদি আমি আপনি মারা যাই, তাহলে শহীদে মর্যাদা আমার আত্মার আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ। আর অজু অবস্থায় থাকা হলে আল্লাহ তাআলা রহমত, অর্থাৎ আল্লাহ তাআলা বরকত আরো ঘরের ভিতর দান করে। আমরা চেষ্টা করব যখন আমরা ঘুমাতে যাব, অবশ্যই যেন আমরা অজু অবস্থায় ঘুমাই। 5 নম্বর যেটা হলো ঘুমানোর সময় যখন আমরা ঘুমাতে যাব, অবশ্যই আমরা যেন ঘুমের দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থাৎ আল্লাহ তাআলার নামে ঘুমাতে যাচ্ছি, আবার আল্লাহ তাআলার নামে উঠবো। আল্লাহ, তুমি যদি আমাকে সকাল দাও তাহলে আমি উঠতে পারবো। আমার আত্মা নিয়ে প্রত্যেকটা মানুষের ভিতর কত আশা আকাঙ্ক্ষা থাকে যে ঘুম থেকে উঠবো, আত্মীয় স্বজনের মুখ দেখবো, প্রিয় মানুষের মুখ দেখবো, আবার আমার দিনটাকে শুরু করব। যদি আপনার ওই দিনটা শুরু না হয়, এই জন্য চেষ্টা করবেন যে ঘুমানোর দোয়াটা পড়ে অবশ্যই ডান কাতে ঘুমাবেন। কেন যখন আপনি ডান কাতে ঘুমাবেন, বিজ্ঞান বলে যখন কোনো ব্যক্তি ডান কাতে হয়ে ঘুমায় তাহলে তার ফুসফুসটা ভালো থাকে। যখন কোনো ব্যক্তি বাম কাতে হয়ে ঘুমায় তার ফুসফুসের পর চাপ পড়ে। অর্থাৎ আমরা চেষ্টা করব যে ডান কাতে হয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। 6 নম্বর হলো যেটা হলো 3 কুল, অর্থাৎ 3 কুল পড়া, যেটা কি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন ঘুমানোর আগে এই আমলটা করতেন, এবং এই আমলটা করার পর তিনি হাতে ফু দিয়ে সারা শরীর মাসাহ করে নিতেন, যাতে করে কোনো ধরনের ওই রাতে বিপদ বা ওই রাতের কোনো জিনিস থেকে, খারাপি থেকে আল্লাহ তাআলাকে হেফাজত করতেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে, যাতে করে রাতে কোনো বিপদ না হয়, এই জন্য আল্লাহ ওই দোয়াটা পড়তেন, ওই আমলগুলো করতেন। ওই সূরাগুলো পড়ার পর সারা শরীর ধরে মুছে নিতেন। অর্থাৎ প্রত্যেকটা সূরা 3 বার পাঠ করে হাতে ফু দিয়ে সারা শরীর মুছে নেবেন, যাতে করে আত্মাকে ওই রাতে কোনো রকম ভাবে কোনো জাদু টোনা বা জিন কোনো কিছু ক্ষতি না করতে পারে। ইনশাআল্লাহ ওই আমলটা নিয়মিত করার জন্য চেষ্টা করবেন। এবং সর্বশেষ 7 নম্বর যেটা হলো আয়াতুল কুরসি পাঠ করা। অর্থাৎ আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে, ওই রাতে তার জন্য যথেষ্ট পাহারাদার, অর্থাৎ কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা পাহারাদার জন্য হেফাজত করে দেয়। তার সারা রাত তাকে পাহারা দেবে। আত্মাকে ঘর থেকে, চুরি থেকে, আত্মার ঘরকে আগুন থেকে, আত্মার ঘরকে সমস্ত বিপদ থেকে, এবং আত্মাকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেবে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান। প্রিয় দর্শক, প্রিয় মা বোনেরা, ভাই বোনেরা, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে এই যে 7টি দোয়া ও জিকির, এই 7টি দোয়া ও জিকির যেন নিয়মিত পাঠ করব। আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ আমলগুলো এটাই, যেটা নিয়মিত পাঠ করা হয়, অল্প হোক কিন্তু আমি
আমি যদি আপনি নিয়মিত এই আমলগুলো করার চেষ্টা করি, ওই রাতে যদি আপনি মারা যাই, ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করে দিতে পারে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনই ভাই বোনদেরকে এই আমলটি করার তৌফিক দান করে এবং এই ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে এই আমল 60টির কথা যেন প্রত্যেকটা দিনই মুসলমান জানতে পারে, প্রত্যেকটা দিনই মুসলমান এই 60টি আমল করতে পারে, প্রত্যেকটা দিনই মুসলমান এই আমলগুলো করতে পারে। আমি গুনাহগার, যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য, আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে প্রত্যেকটা মানুষকে জানানোর চেষ্টা করবেন।